আমরা আজকে আলোচনা করব সাধারণ বিজ্ঞান। সুনামি। সুনামি একটি জাপানি শব্দ, সু অর্থ বন্দর এবং নামি অর্থ ঢেউ। সুতরাং সুনামি অর্থ হলো পূর্ণ বন্দরের ঢেউ। আবার একটু আলোচনা করে বলতেছি। সুনামি এটি জাপানি শব্দ, সু অর্থ বন্দর এবং নামি অর্থ ঢেউ। সুতরাং সুনামি অর্থ হলো বন্দরের ঢেউ। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস এবং নভোজাগতিক ঘটনা সুনামি সৃষ্টি করতে পারে। সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমি আবারও বলতেছি, সুনামি পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসাবে আখ্যায়িত করা হয়। মহাসাগরে এবং সাগরের তলদেশে প্লেট যখন একটির সাথে আরেকটি সংঘর্ষ হয়, বিচ্যুত হয়, তখন সেখানে প্রচণ্ড ভূমিকম্প সৃষ্টি হয়। সেই ভূমিকম্পের কারণেই লক্ষ লক্ষ টনের সমুদ্রের পানি বিশাল ঢেউ তৈরি করে। ভূমিকম্প থেকেই এই সুনামি হয়ে থাকে। ভূমিকম্পের ন্যায় সুনামিটা যখন সমুদ্র তলদেশে এটি হয়ে থাকে, ওই ভূমিকম্পের ফলে এবং সুনামি হয়। চিত্র 9.07 ঢেউ ধাপ মান এবং হয় যত বেশি ভিড় ভূমির এবং কাছাকাছি যায় তত দীর্ঘ হয়, ভয়ঙ্কর জলোচ্ছ্বাস রূপ নেয়। এই ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 500 থেকে কাছাকাছি। যত দীর্ঘ ভয়ঙ্কর জলোচ্ছ্বাস রূপ নেয়, ঢেউয়ের গতিবেগ ঘন্টায় কত হয়? 500 থেকে 800 মাইল পর্যন্ত হতে পারে। খোলা সমুদ্রে এই ঢেউয়ের উচ্চতা মাত্র 2 থেকে 3 ফুট পর্যন্ত থেকে হতে পারে, কিন্তু ঢেউ যতই তীরের দিকে এগিয়ে যায় ততই তার উচ্চতা বাড়তে থাকে। তখন ঢেউয়ের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব 100 মাইল পর্যন্ত হতে পারে। অগভীর পানিতে সুনামি একটি ধ্বংসাত্মক জলোচ্ছ্বাস রূপ নেয়। অগ্রসরমান এবং জলরাশি ভয়ঙ্কর স্রোত সৃষ্টি করে। নেমে যাওয়ার আগে 100 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। একটি সুনামি উপকূলের ব্যাপক এলাকায় প্লাবিত করতে পারে। সাধারণত সমুদ্রের তলদেশে একটা ভূমিকম্প হলে সুনামি তৈরি হয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে শুরু করে সমুদ্রের অতিক্রম করে সুনামিকে উপকূলে এবং পুষতে খানিকটা সময় প্রয়োজন হয়। এই সময়টুকুর ভিতরে সাধারণত উপকূল এলাকায় সতর্কবাণী প্রচার করা হয়। 2004 সালে 26শে ডিসেম্বর স্মরণকালের ভয়ঙ্কর একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের এবং কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে সৃষ্টি হয়েছিল টাইটানিক ভূমিকম্প। ইউরেশিয়ান প্লেট এবং অস্ট্রেলিয়া প্লেটের সংঘাতে সৃষ্টি হয় এবং মারাত্মক ভূমিকম্প ছিল। রিক্টার স্কেলে নয় মাত্র ভূমিকম্পর ফলে ভারতের মহাসাগরের একাংশ শুধুমাত্র অন্য একটি অংশকে সহজে চাপা দেয়। সমুদ্র তলে 600 মাইল ব্যাপী এলাকায় ভাঙনের সৃষ্টি হয়। 12টি এবং আফ্রিকান দেশে এ পর্যন্ত বিস্তৃত হয়। জলোচ্ছ্বাস 3 লাখের মতো মানুষ নিহত হয়। শুধু ইন্দোনেশিয়া শুধুমাত্র আছে এবং এদেশে এবং নিহত হয়েছে 1 লাখ মানুষ। তারপরে বেশি লোক এবং নিহত হয়েছিল শ্রীলঙ্কা। কোথায়? আমরা আবার একটু প্রশ্নটা বলি, এই সুনামিতে কোথায় বেশি লোক প্রাণহানি ঘটে? শ্রীলঙ্কা। সুনামির জলোচ্ছ্বাসে ভারত এবং মহাসাগরে বহু ছোট ছোট দ্বীপ সমুদ্রে বিলীন হয়ে গেছে। সুনামির কারণে ভারতে ছোট ছোট দ্বীপ বন্দরগুলো বিলীন হয়ে গেছে। 2004 সালে 26শে ডিসেম্বর সুনামিতে বাংলাদেশে কোনো ক্ষতি হয়নি, তবে অগভীর পানিতে যাওয়ার সময় সুনামি তার শক্তি হারায়। বাংলাদেশে বঙ্গোপসাগরে 160 কিলোমিটার পর্যন্ত অগভীর পানি এবং এই গভীর পানি বাংলাদেশের সুনামি বলা কবল থেকে রক্ষা করে থাকে।
দক্ষিণ এশিয়া অন্য দেশগুলোর চেয়ে সুনামিতে বাংলাদেশের ক্ষতি সামান্য, শুধু কয়েকটা সমুদ্র উপকূলে সে সময় মাছ ধরার ট্রলার এবং ডুবে 2 জন জেলে মারা গিয়েছিল। কিন্তু 1762 সালে 3রা এপ্রিল বঙ্গোপসাগরে আরাকান অঞ্চলে সংঘটিত একটি ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বাংলাদেশে আঘাত এনেছিল। তখন কক্সবাজার এবং পার্শ্ববর্তী দ্বীপসমূহে ব্যাপক ক্ষতি হয়েছিল। এভাবে এবং ঢাকা বুড়িগঙ্গা পানি হঠাৎ বেড়ে যাওয়ায় সেই ঢেউয়ের সৃষ্টি হয়েছিল। তারা শত শত নৌকা ডুবে বহু লোক প্রাণ হানি হয়েছিল। সাধারণত বৃষ্টিপাতে বা এমনের খানিকটা অ্যাসিড, এবং তবে বৃষ্টিপাতের অনেকই পরিমাণ অ্যাসিড বৃষ্টি হয়। আবার অ্যাসিড বৃষ্টিটি কি? অ্যাসিড বৃষ্টি এটি অ্যাসিড এবং সেটি সালফিউরিক বা অ্যাসিড নাইট্রিক অ্যাসিড বেশি থাকে এবং অল্প পরিমাণে হাইড্রোজেন বা অ্যাসিড থেকে যে অ্যাসিড বৃষ্টি এবং পরিবেশ মারাত্মক ক্ষতি সাধন করে। অ্যাসিড বৃষ্টিতে অ্যাসিডের প্রতি এবং সম্বন্ধে অনেক গাছ মরে যায় এবং অনেক এবং কৃষি যারা কৃষিকাজ করে কৃষির ফসলবাদি নষ্ট হয়ে যায়। এতে দেশে এবং অভাব অনটন দেখা দেয় ও মানুষের আর্থিক অভাবে এবং সংকট হয়ে পড়ে, এবং অ্যাসিড বৃষ্টি মানুষের শরীরে লাগলে চামড়া পুড়ে যায় এবং অনেকে ক্ষতিগ্রস্ত এতে মারাও যায়। অ্যাসিড বৃষ্টি কেন হয় এই বিষয়টা বলবো। অ্যাসিড বৃষ্টির জন্য প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুই কারণে জড়িত। প্রাকৃতিক কারণের মাঝে এবং রয়েছে আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, দাবানল, বজ্রপাত, গাছপালা পচন ইত্যাদি। এই প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড গ্যাস বের হয়, যার ফলে বাতাসে অক্সিজেনের আর বৃষ্টির পানি সাথে বিক্রিয়া করে যথাক্রমে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। একইভাবে বিভিন্ন শিল্প কারখানা, বিশেষ করে কয়লা, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এবং ইটের ভাটা এবং যানবাহন, গৃহস্থালী চুলা ইত্যাদি এই সালফিউরিক অক্সাইড বের হয়। এই অ্যাসিডের পরিমাণ বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। এ কারণে দেখা যাচ্ছে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সমাপ্তি।